ফ্রেন্ডস, আমার পেশেন্টদের এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের এই কথা বারবার বলার চেষ্টা করি যে সারাদিনে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি সেই খাবার দাবারের মধ্যে দিয়ে যেন পর্যাপ্ত মাত্রাতে ফাইবার আমাদের শরীরে প্রবেশ করে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী একজন মানুষের সারাদিনে 30 থেকে 40 গ্রাম ফাইবার খাওয়া প্রয়োজন। কিন্তু আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, ইন্ডিয়ার প্রায় 70% মানুষ তাদের প্রতিদিনের ফাইবারের চাহিদা মেটাতে পারেন না, বিশেষ করে যাদের বয়স 50-এর গণ্ডি পার হয়ে গেছে। বয়স 50-এর গণ্ডি পার হয়ে যাওয়ার সাথে সাথেই মানুষদের মধ্যে ফলমূল, শাকসবজি, ডাল এই রকম ধরনের খাবার খাবার প্রবণতা ধীরে ধীরে কম হতে থাকে। সেই সমস্ত খাবারের প্রতি অনীহা আসে, তার ফলে তারা কিন্তু ফাইবারের ঘাটতি মিটিয়ে ফেলতে পারেন না এবং ফাইবারের ঘাটতি ধীরে ধীরে তাদের এমন কিছু শারীরিক সমস্যা সৃষ্টি করে যেগুলির ভবিষ্যতে গিয়ে মাসুল দিতে হয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ভেষজ উপাদান নিয়ে কথা বলবো যে ভেষজ উপাদানটি মাত্র 1 চামচ করে যদি আপনি প্রতিদিন খেতে পারেন, সেই ভেষজ উপাদান আপনার শরীরে ফাইবারের চাহিদা অনেকখানি মিটিয়ে দিতে পারে। সচরাচর ফাইবারের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য যে শাকসবজি বা ফলমূল খাওয়ার কথা আমরা বলি, সেই সমস্ত শাকসবজি এবং ফলমূলে মাত্র 2 থেকে 3% ফাইবার থাকে। কিন্তু শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই ভেষজ উপাদানের 80% হলো কিন্তু আপনার ডায়েটারি ফাইবার। তাই বিশেষ করে আপনার বয়সের গণ্ডি যদি 50-এর সীমা অতিক্রম করেছে, তাহলে অবশ্যই এই ভেষজ উপাদানটি প্রতিনিয়ত যুক্ত করুন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সেই ভেষজ উপাদানটি কি, আমরা জানবো সেই ভেষজ উপাদান আপনার কি কি হেলথ বেনিফিটস দিতে পারে, আমরা জানবো সেই ভেষজ উপাদান ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে, সঠিক মাত্রা কি, এবং তার সাথে সাথে আমরা এটাও জানার চেষ্টা করব সেই ভেষজ উপাদান সারাদিনে কোন সময়তে ব্যবহার করলে আপনি সব থেকে বেশি উপকারিতা পেতে পারেন। ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিই, আজকের আলোচ্য ভেষজ উপাদানটি যে শুধুমাত্র 50 বা তার থেকে যাদের বেশি বয়স তারাই ব্যবহার করতে পারবেন এমনটা নয়। আপনার বয়স যদি 50-এর গণ্ডি পার নাও করে থাকে, আজকের ভেষজ উপাদানটি কোন কোন শারীরিক সমস্যার জন্য উপকারী বা কোন কোন হেলথ বেনিফিটস আপনাকে দিতে পারে, সে কথা মাথায় রেখে আপনি যে কোনো বয়সেই কিন্তু এটি ব্যবহার করতে পারেন। আজ যে ভেষজ উপাদানটির বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো ইসবগুল বা সিলিয়াম হাস্ক। এই ইসবগুল প্ল্যান্টেগো ওভেটা নামক বিশেষ এক প্রকারের গাছের যে বীজ, সেই বীজের খোসার থেকে তৈরি করা হয়। এই প্ল্যান্টেগো ওভেটার বীজ দেখতে অনেকটা গমের মতন হয়ে থাকে। এটি ভারত, পাকিস্তান, ইরাক এই সমস্ত দেশগুলিতে বেশি কিন্তু চাষ হয়। তো চলুন আমরা এক এক করে জেনে নিই যে এই ইসবগুলের ভুসি আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। দেখুন, ইসবগুলের ভুসি আপনাকে এত পরিমাণ হেলথ বেনিফিটস দিতে পারে, তার প্রধান কারণ হলো ইসবগুলের ভুসির মধ্যে হেমিসেলুলোজ এবং অ্যারবিনক্সিলেন নামক বিশেষ 2 প্রকারের ফাইবার থাকে, যে ফাইবারগুলি আপনার এই স্বাস্থ্যগুণ দিতে সক্ষম। বয়সের গণ্ডি 50 পার হবার পরে যে সমস্ত শারীরিক সমস্যা সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, তার মধ্যে প্রধান এবং অন্যতম হলো হজমের সমস্যা। আপনার যদি হজমের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে যদি বদহজমের সমস্যায় ভুগছেন, কোনো খাবার দাবার খেলেই আপনার গ্যাস বা অ্যাসিডিটির মতন সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই ডেইলি লাইফে একবার ইসবগুলের ভুসিকে ট্রাই করে দেখতে পারেন। এই ইসবগুলের ভুসির মধ্যে থাকা প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। এর মধ্যে থাকা সলিউবেল ফাইবার আপনার গাটের মধ্যে যে সমস্ত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলি রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, বংশ বিস্তার করতে পারে এবং আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই ইসবগুলের ভুসি অনেকখানি জলকে শোষণ এবং ধারণ করে রাখে, তার ফলে মল নরম হয়, মল ভারী হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও খুবই কমন সমস্যা। আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাহলে অবশ্যই ইসবগুলের ভুসিকে আপনি সঙ্গী করতে পারেন। এটি সহজেই কিন্তু আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও আপনাকে মুক্তি দিতে পারে।
আবার বয়সের গণ্ডি 50 পার হবার পরে টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ইসবগুলের ভুসি একবার ট্রাই করে দেখতে পারেন। এই ইসবগুলের ভুসি আপনি যখন খান আপনার পেটের মধ্যে গিয়ে যখন থকথকে জেলির মতন একটা আকার ধারণ করে, সেটি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করছে তত পরিমাণ কার্বোহাইড্রেট আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না। তার ফলে আমাদের খাবার দাবার খাওয়ার পরে রক্তে সুগার স্পাইক করতে পারে না, যেটি ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে মানুষটি প্রতিনিয়ত এই ইসবগুলের ভুসি ব্যবহার করেন তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া গেছে। শুধুমাত্র যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে তাই নয়, আপনার রক্তে যদি এলডিএল বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই ইসবগুলের ভুসি আপনাকে ম্যাজিক দেখাতে পারে। ইসবগুলের ভুসির যে মিউসিলেজ সেই মিউসিলেজ কিন্তু আপনার ইন্টেস্টাইনে কোলেস্টেরল অ্যাবজর্পশনের রিসেপ্টরগুলির মুখগুলিকেও ব্লক করে দেয়। তার ফলে খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কোলেস্টেরল আমাদের শরীরে প্রবেশ করছে বা লিভার সারাদিনে যত পরিমাণ কোলেস্টেরল তৈরি করছে সেই সমস্ত খারাপ কোলেস্টেরলগুলি সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না। সেই সমস্ত কোলেস্টেরলগুলি স্টুল বা মলের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। শুধু তাই নয়, আপনি যদি একজন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও এই ইসবগুলের ভুসি কিন্তু আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়ে যাওয়ার জন্য ওজন বৃদ্ধির প্রবণতাও অনেকের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি যদি প্রতিনিয়ত ইসবগুলের ভুসি খাচ্ছেন সেক্ষেত্রে এই ইসবগুলের ভুসি আপনার ওজনকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ ইসবগুলের ভুসি দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে। অন্যান্য খাবার দাবার খাওয়ার যে প্রবণতা সেই প্রবণতা অনেকটা কমে যায়। তার ফলে সেটি আপনার ওয়েট লস জার্নিতেও আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এছাড়া আরও বিভিন্ন দিক থেকে ইসবগুলের ভুসি আপনাকে উপকারিতা দিতে পারে। তো এতক্ষণ তো আমরা জানলাম ইসবগুলের ভুসি খেলে আপনি প্রধানত কি কি উপকারিতা পেতে পারেন, বা বলা ভালো 50 ঊর্ধ্ব মানুষদের কোন কোন শারীরিক সমস্যার থেকে ইসবগুলের ভুসি আপনাকে মুক্তি দিতে পারে। এখন আমরা জানবো ইসবগুলের ভুসি ব্যবহার করার সঠিক পদ্ধতি কি, সঠিক মাত্রা কি, এবং কে কখন ইসবগুলের ভুসি ব্যবহার করলে বেশি বেনিফিটস পাবেন। দেখুন, ইসবগুলের ভুসি ব্যবহার করার সঠিক মাত্রা হলো 1 থেকে 2 চা চামচ ইসবগুলের ভুসি আপনি প্রতিনিয়ত খেতে পারেন আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন। তবে আমার পরামর্শ, যদি এটি ব্যবহার করার অভ্যেস আপনার না থেকে থাকে সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনি 1 চা চামচ দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে এটিকে আপনি 2 চা চামচে নিয়ে যাবেন। আপনি 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে বা কুসুম গরম দুধের মধ্যে 1 থেকে 2 চামচ ইসবগুলের ভুসি দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথেই আপনি খেয়ে ফেলবেন। অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, ইসবগুলের ভুসিকে ভিজিয়ে দীর্ঘ সময় ধরে রেখে দেন তারপরে গিয়ে তিনি ইসবগুলের ভুসি খান। ইসবগুলের ভুসিকে আপনি সামান্য সময় জলের মধ্যে ভিজিয়ে রাখলেই দেখবেন সেটি সম্পূর্ণ জলকে শোষণ করে নিয়ে একটা থকথকে জেলির মতন রূপ নেয়। আপনি যখন ইসবগুলের ভুসি খাচ্ছেন সেই থকথকে জেলির মতন রূপ যদি আপনার পেটের মধ্যে গিয়ে নিতে পারে সেক্ষেত্রে উপকারিতা আপনি অনেক বেশি পেতে পারেন। এছাড়া ইসবগুলের ভুসি অনেকে শুকনো খাওয়ার চেষ্টা করেন এবং উপরের থেকে জল পান করার চেষ্টা করেন, এটিও কিন্তু ভুল প্র্যাকটিস, এটিও কখনো করবেন না। এবং ইসবগুলের ভুসি যখন আপনি খাচ্ছেন অন্যান্য দিনের তুলনায় কিন্তু আপনাকে বেশি মাত্রাতে জল পান করতে হবে। ইসবগুলের ভুসি খাওয়ার সঠিক নিয়ম জানার আগে এটা আপনাকে জানতে হবে যে আপনি ইসবগুলের ভুসি খাচ্ছেন কেন। আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য বা রক্ত থেকে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করার জন্য ইসবগুলের ভুসি খাচ্ছেন সেক্ষেত্রে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে অর্থাৎ লাঞ্চের আধ ঘন্টা আগে এবং ডিনারের আধ ঘন্টা আগে আপনি ইসবগুলের ভুসি খাবেন। যদি আপনার ওয়েট লসের জন্য আপনি ইসবগুলের ভুসি খাচ্ছেন সেক্ষেত্রে সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে আপনি ইসব
ইসবগুলের ভুসি খাবেন। কিন্তু যদি আপনি কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যার জন্য ইসবগুলের ভুসি খাচ্ছেন, সেক্ষেত্রে রাত্রিবেলা ডিনারের পরে কিন্তু আপনি ইসবগুলের ভুসি খাবেন। তবে ইসবগুলের ভুসি খেয়ে সাথে সাথে বিছানায় শুতে যাবেন না, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনার বিছানায় শুতে যাওয়া দরকার। তার কারণ ইসবগুলের ভুসি খেয়ে সাথে সাথে বিছানায় শুতে গেলে সেক্ষেত্রেও কিন্তু শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ খাচ্ছেন বা যাদের হার্টের সমস্যা রয়েছে, সেই সংক্রান্ত কোনো মেডিসিন তারা খাচ্ছেন, তারা ইসবগুলের ভুসি খাবেন কিনা অবশ্যই একবার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। তার কারণ এই সমস্ত মেডিসিনের অ্যাবজর্পশন অনেক সময়তে ইসবগুলের ভুসি কম করে দিতে পারে। এবং অন্যান্য শারীরিক সমস্যার জন্য যদি আগের থেকেই আপনি কোনো মেডিসিন খাচ্ছেন, সেক্ষেত্রে ইসবগুলের ভুসি খেতে হলে মেডিসিন খাওয়ার 2 ঘন্টা আগে খান, আর না হলে মেডিসিন খাওয়ার 2 ঘন্টা পরে আপনি খান। এই বিষয়গুলি মাথায় রেখে আপনি যদি প্রতিনিয়ত ইসবগুলের ভুসি ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনি উপকারিতা পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।